প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সাদর সম্ভাষণ। আজকে মূলত ছোট্ট কিছু বিষয় নিয়ে এই ভিডিওটি নিয়ে এসেছি। সেটি হচ্ছে, আমরা জানি এই জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই যে সময়কালটা, এই সময়ে আমাদের গাছে সাধারণত আমের মুকুল এসে থাকে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো শাখায় কিন্তু এখনো মুকুল দেখা যাচ্ছে না, অথচ আজকে জানুয়ারি মাসের 5 তারিখ। আমরা কোনো শাখায় তেমন মুকুল দেখতে পাচ্ছি না। দেখুন, আপনারাও দেখুন। এই যে সামান্য একটু উঁচু হয়ে আছে মাঝখানে, আসলে এই জায়গাটা থেকেই এই উঁচুটা একটি বলের মতো আকার ধারণ করবে এবং মুকুলে পরিণত হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা যারা ছাদ বাগানে আমের চারা বসিয়েছি তারা এটা নিয়ে বেশ চিন্তিত হয়ে আছি। এই দেখতে পাচ্ছেন আমার এখানে একটু ছোট্ট একটু মুকুলের মতো দেখা যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমরা যে চিন্তার মধ্যে থাকি যে আমাদের গাছগুলো আসলেই মুকুল আসছে কিনা, এই চিন্তাটির জন্যই আজকে আসলে আমার এই ভিডিওটি নিয়ে আসা। আমরা বিভিন্ন প্রকার খাবারের আয়োজন তোড়জোড় করতে শুরু করি এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে, যাতে আমাদের ছাদ বাগানে আমাদের মুকুলগুলো দ্রুত চলে আসে এবং গাছটি আমে ভরে যায়। প্রিয় ভিউয়ার্স, এ সময় আপনারা কি ধরনের খাবার ব্যবস্থাপনা করবেন সেটি আজকে মূলত দেখার বিষয়। আপনারা আসলে বলার মতো হচ্ছে, এই জানুয়ারি মাসে কোনো প্রকার খাবারই আপনারা দেবেন না, দরকারই নেই কোনো খাবার দেবার। শুধু একটু ওয়াটার ট্রিটমেন্ট, অর্থাৎ গাছকে একটু জলের পরিমাণটা কমিয়ে দেবেন। আর দ্রুত মুকুল আনার জন্য আরেকটি বিষয় করতে পারেন, সেটি নভেম্বরের শেষে বা ডিসেম্বরে যারা পিজিআর ব্যবহার করেছেন তারা এখন আর পিজিআর ব্যবহার করার দরকার নেই, কিন্তু যারা তখন পিজিআর ব্যবহার করেননি তারা এখন একটি পিজিআর ব্যবহার করতে পারেন। পাশাপাশি জানুয়ারি মাসের 15-16 তারিখের দিকে একবার বোরন স্প্রে করে দিতে পারেন। আর বোরনের সাথে আপনারা সালফেট অফ পটাশ সেটিকে কিন্তু একসাথে মিশিয়েও স্প্রে করে দিতে পারেন। সেই সাথে আপনারা গাছের গোড়ায় যে মিউরেট অফ পটাশ সেটি কিন্তু 1 লিটার জলের সাথে 1 চামচ করে গুলে দিয়ে দিতে পারেন, কারণ এই পটাশটি ফুল ফল নিয়ে আসতে দ্রুত সহায়তা করে। আর তেমন কোনো খাবার আপনারা এখন ব্যবহার করবেন না। আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম টিএসপি যারা ব্যবহার করেননি তাদের টিএসপি ব্যবহারের কথা। আশা করি আপনারা ইতিমধ্যেই টিএসপি অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট অথবা সিঙ্গেল সুপার ফসফেট আপনারা এটা ব্যবহার করে ফেলেছেন। এখন আর এটা দেবার প্রয়োজন নেই। শুধু মিউরেট অফ পটাশটা গোড়ায় এবং পাতায় স্প্রে করবেন। এই জানুয়ারির প্রথম সপ্তাহে একটি পিজিআর এবং 15-16 তারিখে
বোরন। প্রিয় ভিউয়ার্স, এইভাবে আপনারা আপনাদের গাছকে একটু কষ্টের মধ্যে রেখে প্রয়োজনীয় উপকরণগুলো, যেই মাইক্রো নিউট্রিয়েন্টগুলি এরা গ্রহণ করে থাকে, সেগুলো পাতায় স্প্রে করুন। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, যাতে পাতায় খুব বেশি ময়লা জমে না যায়। এটাই হচ্ছে এই জানুয়ারি মাসের আম গাছের জন্য সার্বিক ব্যবস্থাপনা। এর বেশি কিছু করা লাগবে না। ভুলেও নাইট্রোজেনযুক্ত খাবার বা কোনো রকম ভারী খাবার, যেগুলো আমরা আগে পরে দিয়ে থাকি, যেমন মিক্সড খাবারগুলো, বিশেষ করে মিক্সড জৈব খাবার যেটা আছে, সেটা তো অবশ্যই দেবেন না। আর রাসায়নিকের মধ্যে টিএসপি, ডিএপি অথবা ইউরিয়া জাতীয় কোনো খাবার দেবেন না। এই ব্যবস্থাপনায় হয়তো আপনার গাছে দ্রুত মুকুল চলে আসবে। আমার এই গাছটিতে এখনও মুকুল আসেনি। এটির মধ্যে কিন্তু সামান্য একটু উঁচু ভাব দেখা দিয়েছে, প্রত্যেকটা ডগাতেই আমি দেখছি, কিন্তু মুকুল কিন্তু এখনো আসেনি। আমি আশা করছি মুকুল এসে যাবে। আর সেজন্য আমাকে যে ব্যবস্থাপনার কথা আপনাদের বললাম, সেই ব্যবস্থাপনাটা অবশ্যই ফলো করতে হবে। প্রিয় ভিউয়ার্স, সঠিক ব্যবস্থাপনা নিন, তাহলেই এই বছর যাবৎ যে গাছের পরিচর্যা করেছেন, সেই কষ্ট, সেই পরিচর্যা সফল হবে হয়তো। আপনাদের সকলের ছাদ বাগানে মুকুল এবং আম ভরিয়ে তুলুক আপনাদের গাছ, এবং মনকে ভরিয়ে তুলুক অনাবিল খুশিতে, সেই প্রত্যাশায় এই ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন। সেই সাথে আমার ভালোবাসার মানুষ হয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।